হ্যালো এভরিওয়ান, আমি মণিদীপা। তোমরা দেখছো পরীর ম্যাজিক অফিসিয়াল চ্যানেল। তো চিল্কা হ্রদের পর আমরা এখানে চলে এসেছি, মানে চিল্কা হ্রদটা পার করে এইখানে আসতে হয়। এটা হচ্ছে বে অফ বেঙ্গল, মানে গাইড দাদা বললেন এটা জায়গাটার নাম হচ্ছে বে অফ বেঙ্গল। তো যারা এসছো জানো জায়গাটা খুব সুন্দর, কিন্তু অনেকটা নদী পার করে এখানে আসতে হয়। তো চলো, হাঁপিয়ে গেছি একটুখানি, এখানে ডাব খেয়ে নিই, শরীরটা ঠান্ডা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মিষ্টি দেখে বলছি মিষ্টি কোনটা হবে? আছে ওই তলা একটুখানি পাইপ লাগবে না আর দাদা, এটা এই দহি আনছে কি? नहीं मैं এখানে বসবে তুমি বরফ পানি করে দিও। कुछ नहीं তাহলে ঠিক আছে। कुछ नहीं এখানে রাখবো। হ্যাঁ, ফেকে দাও दादा नारियल पानी কত করে? 50 रुपया। নারিয়াল পানি খাওয়া শেষ, এবার যাচ্ছি আমরা বিচের দিকে। তো বিচটা একটু অনেকটা ভিতরে আছে। এখানে কষ্টকর ব্যাপারটা হচ্ছে এখানে প্রচুর, এরপর থেকে রাস্তাটা হচ্ছে প্রচুর বালি, যেটা আমার পুরীতেও সমস্যা হয়েছে। বালির মধ্যে দিয়ে একদমই হাঁটা যাচ্ছে না, মানে পা একদম ঢুকে যাচ্ছে। অ্যান্ড কি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। বালিতে হাঁটতে গেলে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। তো অনেকটা সময়ও লাগছে বালি থেকে হেঁটে যেতে। যাই হোক, এই রাস্তাটা ভালো, এখন ঠিকঠাকই যাচ্ছি। কিন্তু এরপর থেকে তোমরা দেখতেই পাবে ভিডিওতে যে পুরো বালি দিয়ে কভার, মানে পুরো বিচ অবধি বালি। যতটাই হাঁটবো সেই, মানে এখানেও বালি আছে, এখান থেকেই বলতে গেলে স্টার্ট। এখানে কম আছে, পাটা ঢুকছে না, কিন্তু আর একটু পর থেকে পা ঢুকে যাবে। পা টেনে টেনে অনেকটা করে তবে যেতে হবে। এই দেখো, এখানটা দেখো কতটা করে মানে বালি, বুঝতে পারছো সবার পায়ের ছাপ। তো তারপরে বিচটা খুব সুন্দর। তো চলো বিচে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। বালিগুলো গরম হয়ে গেছে, পায়ে লাগছে। বালিগুলো গরম হয়ে গেছে। দেখেছো সব বালি দিয়েই ঘেরা। তো বিচে তো বালি হবেই, কিন্তু ওই পা ঢুকে যাওয়া ব্যাপারটা, তার মধ্যে চড়া রোদ। পুরীতে প্রচুর পরিমাণে রোদ উঠলেই ভীষণ গরম। এবার গরমে বালির মধ্যে পা টেনে টেনে যাওয়াটা মানে খুবই কষ্টকর। আমার মতন চেহারার মানুষের তো বুঝতেই পারছো, কষ্ট তো হবেই। তো সবারই কষ্ট হচ্ছিল, রোগা পাতলা মোটা যাই বলো না কেন, এই বালি থেকে হাঁটতে। আমার তো বারবারই মনে হচ্ছিল হয়তো জুতোটা ছিঁড়ে যাবে, ভাবছিলাম জুতোটা হাতে করেই নিয়ে যাব। কয়েকবার নিয়েও ছিলাম, আবার পায়ে কিছু ফোটার ভয়ে পরে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার মা এসেই জল মাথায় ছিটাচ্ছে, কারণ স্নান তো করতে পারবে না, কারণ 1 মাস আগে মায়ের চোখে অপারেশন হয়েছে, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, দেখেছো হয়তো। তো সে কারণে মা ওই মাথায় জল ছিটিয়েছে, আর এখান থেকে মা জল নিয়েও গেছে বাবার জন্য বাড়িতে। তো চলো এখানে একটু এনজয় করে নিয়ে তারপর আমরা আবার বোটে ফিরে এসেছিলাম। এখানে পরি আবার চিপস কিনে নিয়ে এসেছিলো পাখিকে খাওয়াবে বলে। তো এই খাওয়াতেই আমরা আজকের মতন এখানে ব্লগটা শেষ করে দেব। তো নেক্সট ব্লগ আবার আসবে কালকে। তোমরা সাথে থেকো, দেখতে থেকো। কেমন লাগছে অবশ্যই জানিও। আর যাদের খারাপ লাগছে তারা অবশ্যই বেশি বেশি করে জানিও, তাহলে বুঝতে পারবো যে কিছু খারাপ বা ভালো বা যাই হচ্ছে না কেন, একটুখানি কমেন্ট করলে ভালো লাগে। তাহলে জানা যায় যে আমি ভিডিও করতে পারছি কি পারছি না, কেমন হচ্ছে। তো দেখতে থাকো, একটু এনজয় করে নাও, দেন আমি ব্লগটা শেষ করে দেবো।
এরপর ব্লগটা আর বেশি বড় করছি না, দেখা হবে কালকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করো অবশ্যই। ভিডিও কোথা থেকে কে কে দেখছো অবশ্যই জানিও। আজকের মতন টাটা, বাই বাই।